নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বরাক উপত্যকা জুড়ে উৎসাহ উদ্দীপনায় ফেরারত সম্পন্ন, ভক্তদের দড়ি টানে বাড়ি ফিরলেন ভগবান। কংগ্রেসের রাজনীতি ক্ষমতা দখলের আর বিজেপির রাজনীতি মানুষের মঙ্গলের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংসদ, বিধায়ক ও প্রদেশ বিজেপির নবনিযুক্ত 2 সহসভাপতিকে সংবর্ধনা বিজেপি অনুসূচিত মোর্চার। শনিবার দ্বিতীয় দিনেও আকাশে দেখা গেল সূর্যের চারধারে রঙিন বৃত্ত, জোর চর্চা সামাজিক মাধ্যমে। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা 130টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। 16ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। 23শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। 30শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং 6ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র 1000 টাকা। সিট সীমিত। এখনই কল করুন 9330686441 এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। এবারে বিস্তারিত খবর। উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হলো শহর শিলচরে। উল্টো রথযাত্রা উপলক্ষে শনিবার এক উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলচর। জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা। শিলচরের ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিংহ আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব। উড়িষ্যার পুরীতে প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছর অপেক্ষা করে থাকেন। রথযাত্রাকে ঘিরে এবারও লক্ষাধিক ভক্তদের ঢল নেমেছে শিলচরে। এদিন শহরের প্রত্যেকটি এলাকায় ভক্তপ্রাণ মানুষকে উপস্থিত থেকে রথের দড়ি টানতে দেখা গেছে। সবাই মিলেমিশে উৎসব উপভোগ করার পাশাপাশি জীবনের সুখ, সমৃদ্ধি ও শান্তির বার্তা ছড়িয়ে একে অপরের মঙ্গল কামনাও করেছেন। কচিকাঁচা থেকে ধরে প্রত্যেককেই এক আনন্দ মুখর পরিবেশে এদিন জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার দর্শনে বিলীন হতে দেখা গেছে। বৃন্দাবন মূর্তি থেকে জগন্নাথ দেবের রথ ধীরে ধীরে সামনে থেকে মাতাজিরে সরে যান, সামনে থেকে ডান দিকে বাদিক থেকে মাতাজিরে সরে যান। ভগবানচার্য বলা হচ্ছে আপনারা আমাদের গন্তব্যস্থল অম্বিকাপট্টি বৃন্দাবন মন্দিরে আমরা পৌঁছাবো। হরিবল।
গত 27শে জুন জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা আরম্ভ হয়েছিল শিলচরের ইস্কন বৃন্দাবন মন্দির থেকে। সেই মন্দির থেকে রথযাত্রা বেরিয়ে শিলচর শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমরা পৌঁছেছিলাম হাইলাকান্দি অবস্থিত গুরুরায় মহাশয়ের মন্দিরে গুন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থানকালীন ওইখানে বিভিন্ন ধরনের ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, নৃত্য ইত্যাদি দ্বারা আমরা ভগবানের ভগবান যে এই যে উৎসব, এটা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের ভক্তি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ঐক্যের একটা প্রতীক। আমরা রথের দড়ি ধরে আমরা প্রভু জগন্নাথকে আমরা এগিয়ে নিয়ে তার ঘরের দিকে নিয়ে যাব। এই যে দড়ি ধরে আমরা রথকে টেনে যে আমরা নিয়ে যাব, প্রভু যেদিকেই যাবেন সেই পুরো এলাকা পবিত্র হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনারা যারা দর্শক ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের আজকে সব থেকে সৌভাগ্য যে আমরা প্রভুকে তার স্বগৃহে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আসতে পেরেছি এবং প্রভুর এই রথকে টেনে আমরা দড়ি টেনে আমরা তাকে তার ঘরের পথে নিয়ে যাচ্ছি। আমি প্রভু জগন্নাথের কাছে আমি এই নিবেদন রাখব যে সমগ্র বিশ্বের যাতে কল্যাণ উনি সাধিত করেন এবং এই বিশ্ব থেকে যত খারাপ জিনিস রয়েছে তা সে আমাদের সামনে থেকে সরিয়ে আমাদের একটি সুন্দর পৃথিবীতে একটি বসবাস করার যে মনসা নিয়ে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি সেটাকে যেন উনি সার্থক করেন। সবাইকে আজকের দিনে আবারও নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। উল্টো রথ উপলক্ষে শনিবার শ্রীভূমিতে উপচে পড়া ভিড় হলো। উল্টো রথ উপলক্ষে শনিবার শ্রীভূমি যেন আধ্যাত্মিক নগরী হিসেবে পরিণত হয়। মদনমোহন আখড়া, গাছ কালীবাড়ি, টাউন কালীবাড়ি, ইস্কন, ভুবনেশ্বর সাধু ঠাকুরের মন্দির, রাধারমণ আশ্রম, গৌরাঙ্গ মহাপ্রভু সহ বেশ কয়েকটি রথ পরিক্রমা করে শহরের বুকে। রথের দড়ি টান দিতে শিশু থেকে বয়স্ক লোকেরা সড়কের দুধারে উপচে পড়া ভিড় ছিল। ঢাক, ঢোল, করতাল, কাশি সংমিশ্রণে নাম সংকীর্তন আধ্যাত্মিক নগরী হিসেবে পরিণত হয়। লুটের প্রসাদ গ্রহণ করতে ভক্তদের মধ্যে অত্যধিক উৎসাহ পরিলক্ষিত করা যায়।
রাজনীতি ক্ষমতা দখলের আর বিজেপির রাজনীতি মানুষের মঙ্গলের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস রাজনীতি করে ক্ষমতা দখলের জন্য আর বিজেপি রাজনীতি সাধারণ মানুষের মঙ্গলের জন্য। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিটিআরের বাক্সায় এক দলীয় কর্মী সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী তার প্রতিক্রিয়ায় আরও বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত বিটিআর তৈরিতে বিজেপি বদ্ধপরিকর। এই অঙ্গীকারের ওপর ভিত্তি করে বিটিআরের আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে লড়বে ভারতীয় জনতা পার্টি। আজ বাক্সার জালাহে এক কর্মী সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এদিকে বাক্সায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। বলেন, আজ আসামে যে শান্তি ও ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে তা বজায় রাখার জন্য কাজ করে যাওয়া হচ্ছে এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। অন্যদিকে বিটিআর সফরের অংশ হিসেবে আজ বাক্সা জেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের ফলপ্রসূ বাস্তবায়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী এবং সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলির আরও সম্প্রসারণের দিকে গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য যে সরকারের এই কল্যাণমূলক প্রকল্পের দ্বারা এই জেলার 1,80,000 পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে বলেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়ততো কংগ্রেস কোট আছে দেখিলে, বিটিএডি ইলেকশনতো আপোনালোকে গম পাব কংগ্রেস কোট আছে। কংগ্ৰেছৰ বিষয়ে প্ৰশ্ন সোধা আৰু কণ্ঠ শক্তিৰ অলপ ক্ষতি কৰা একে কথা। পাৰ্টিটো লাইনতো থাকিব লাগিব যে লিষ্টত আছে। বিটিএডিতে কংগ্ৰেছৰ পজিশ্যন কিমান, 8-9 নম্বৰত আপোনালোকে নিজেও জানে। গতিকে কংগ্ৰেছক কোনেও ভাল নাপায় আৰু কংগ্ৰেছৰ ৰাজনীতিটোৱে গণ্ডগোলীয়া ৰাজনীতি। কালি আহি কৈছে যে আমাৰ দিনত আমি দিছপুৰত আছিলো, আমি কেতিয়াও কোকৰাঝাৰত নাহিছিলো। আরে কিয় নাহিছিল? মুখ্যমন্ত্ৰীজন আহিলেহে উন্নতি হলহেঁতেন। মুখ্যমন্ত্ৰীজন অহাৰ কাৰণেহে আজি মচলপুৰৰ পৰা বৰমা ফটাফট ৰাস্তাত আহিব কলো। যদি মুখ্যমন্ত্ৰী নাহিলেহেঁতেন ইমান ধুনীয়া ৰাস্তা ক'ৰ পৰা হলহেঁতেন? আজি মুখ্যমন্ত্ৰী আহে কাৰণেহে পাগলাদিয়াৰ ওপৰত 2খন দলং হল। তাৰমানে তেওঁলোকৰ কথাটো কি যে আমিও নাহো তুমিও নাহো, কাৰো কাম হ'ব নালাগে, তুমিও ক্ষমতাত থাকা আমিও ক্ষমতাত থাকা। তো তেওঁলোকৰ গোটেই ৰাজনীতিটো ক্ষমতাৰ ৰাজনীতি। আমার রাজনীতি হচ্ছে মানুহৰ রাজনীতি। সাংসদ, বিধায়ক ও প্রদেশ বিজেপির নবনিযুক্ত 2 সহসভাপতিকে সংবর্ধনা জানালো অনুসূচিত জাতি মোর্চা। সাংসদ, বিধায়ক ও আসাম প্রদেশ বিজেপির নবনিযুক্ত 2 সহসভাপতিকে সংবর্ধনা জানালো বিজেপি অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা কমিটি। শনিবার কমিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকায়স্থ, নবনিযুক্ত রাজ্যিক উপসভাপতি তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যিক উপসভানেত্রী মুন স্বর্ণকার, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসকে সম্মান জানানো হয়। ফুলের তোড়া, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্চার জেলা সভাপতি নিবাস দাস, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, মোর্চার প্রভারী ঝলক চক্রবর্তী, মোর্চার রাজ্য উপসভাপতি অমলেন্দু দাস, অনুসূচিত জাতি মোর্চা সামাজিক মাধ্যম প্রমুখ অরবিন্দু দাস। কমিটির সকল সদস্যবৃন্দ, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা বিভিন্ন জাতির একটা সূচি আছে, প্রফেসর সাহেব এখানে বসে আছে। কি কি জাতি আছে? অনেকগুলো জাতি, হাজার জাতি হবে, তার মধ্যে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা পিছপড়া মানুষ সমাজ ব্যবস্থা, তাদেরকে নিয়ে বিভিন্ন সমাজের মধ্যে, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে এই অনুসূচির মধ্যে সূচির মধ্যে যারা আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সূচির মধ্যে যারা আমরা একেবারে পিছিয়ে আছি, পিছনের দিকে আছি, 1, 2, 3, 4, 5 করে 99 আছে।
মানুষগুলো অনুসূচির মধ্যে আছে। আর এই মানুষগুলা যাতে সমাজ ব্যবস্থায় এক হয়ে যেতে পারে, কারণ আমার দল বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করে নয়, আমরা যে আদর্শে শিক্ষা নিয়ে আমরা দল করি ইন্টিগ্রাল হিউম্যানিজম, যে একাত্ম মানবতাবাদ, ওই পিছপড়া মানুষগুলো যাতে এই একাত্ম বোধ করতে পারে তার জন্য এই মোর্চা আমরা দল করে যাচ্ছি। জনসংখ্যা থেকে আমরা কিভাবে বিভিন্ন ভাবে আমরা ভারতীয় জনতা পার্টিতে এলাম, এই কথাগুলো নিয়ে আপনারা সবাই আলোচনা করেন। আমার বলার প্রয়োজন নেই, যে একটাই কথা, যে মা ভারতীকে আমরা ওনার যে প্রাপ্য বা হৃদ গৌরব যেটা আছে, এই গৌরবকে আমরা কিভাবে এনে দিতে পারি। এখানে আপনাদের সব সময় যেভাবে সাহায্য করে যাচ্ছেন সেটা আরো আপনাদের প্রসারিত হবে, আপনাদের হস্ত আরো বড় হয়ে প্রসারিত হবে এবং এই মোর্চা তথা ভারতীয় জনতা পার্টি এই দিগন্তে আমাদের সেই কাছাড় জেলায় ছড়িয়ে পড়বে। আমরা এখানে একটা উদ্দেশ্য থাকে যে অনেক আমরা যারা মোর্চার সঙ্গে সংযুক্ত নয়, তাদেরও বিভিন্ন সংগঠনের আছে, তাদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই বা তাদের আমাদের সঙ্গে যুক্ত করতে চাই। যুক্ত করার মূল উদ্দেশ্য যে দলের প্রসার একই সঙ্গে, মানে যদি এখানে দল থেকেও না জানে তার কি ভালো মন্দর দিকটা জানা দরকার, তার জন্য আমরা সেই সব অনুষ্ঠানে তাদেরও নিমন্ত্রণ করেছি। যারা এখানে সেই সাড়া দিয়ে এসেছে সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন। শনিবার দ্বিতীয় দিনেও আকাশে দেখা গেল সূর্যের চারধারে রঙিন বৃত্ত, নেট দুনিয়ায় জোর চর্চা। গত দুদিন ধরে অদ্ভুত দৃশ্যের সাক্ষী থেকেছেন বরাকের জনগণ। শুক্রবারের পর শনিবার সকালে ফের সূর্যের চারপাশে দেখা গিয়েছিল এক রামধনু রঙের রিং। রঙিন এই বৃত্ত সূর্যের চারপাশে একটা গোলাকার অবয়ব তৈরি করেছিল। সকালে রোদ ঝলমলে আকাশ থাকায় বরাকের বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা গিয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে সূর্যের চারধারে এই রঙিন বৃত্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ নিয়ে শিলচর উইমেন্স কলেজের অধ্যক্ষ সঞ্জয় তিওয়ারি জানান, আলোর বিচ্ছুরণের কারণেই এমন রেইনবো সার্কেলড হ্যালো তৈরি হয়। সূর্যের চারপাশে যে বিচ্ছুরণ তৈরি হয়েছিল, এই বৃত্ত মূলত আলোর বিচ্ছুরণের ফলেই তৈরি হয়। আকাশের একদম উচ্চ স্তরে যেখানে বরফ কণা থাকে সেখান দিয়ে সূর্যালোক স্থানান্তরের সময় বিচ্ছুরিত হয়, আর তার ফলে এই সানস হ্যালো তৈরি হয় এবং তার মধ্যে বিভিন্ন রঙের মিশেল দেখা যায়। এটি স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেন তিনি। তবে এই ঘটনাকে ঘিরে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে। सूरज के चारों ओर जो हम लोग एक हेलो जैसा, जो एक गोलाकार मंडल जैसा अभी दिख पा रहा है, लोगों में कुछ उत्सुकता है कि क्या चीज़ है। तो ये एक स्वाभाविक खगोलीय घटना, एक नेचुरल फिनोमेना है। जब खास करके जैसे कि एक प्रिज्म होता है, प्रिज्म तो उसको हम लोग रिफ्रेक्शन कहते हैं। तो प्रकाश जब होता है एक माध्यम से दूसरे माध्यम में जब जाता है तो उसका गति बदल जाता है। जैसे लाइट और प्रकाश वो पानी में जिस तेजी से दौड़ती है, हवा में आती है तो बदल जाती है, ऐसे करके उसका रास्ता बदल जाता है। तो हमारे चारों तरफ जो एटमॉस्फेयर है उसमें जो बारिश के कुछ कण हैं, पानी के कण हैं, कुछ बर्फ के कण भी होते हैं। तो लाइट या प्रकाश उसमें से जब गुजरती है तो उसका रास्ता बदलता रहता है। तो इसी तरह करके कुछ कुछ जगह है, जैसे हम लोग कुछ जगह को साइरस क्लाउड्स बोलते हैं, ऐसे जगहों से जब ये प्रकाश गुजरती है, और खास करके कुछ ऐसे दिनों में जहाँ कुछ बदली रहा हो, जैसे अभी बारिश का मौसम है, तो ये बारिश के कण या जो हमको कभी छोटे छोटे आइस क्रिस्टल बोलते हैं, बर्फ के भी छोटे छोटे कण वो जमा होकर रहते हैं, तो वो प्रिज्म का काम करते हैं। जैसे प्रिज्म इस तरह का होता है, उसमें लाइट जाके वो अपना रास्ता बदल देती है। तो ऐसे बदलते बदलते जब उनका वो जो रास्ता बदल के अगर 22 डिग्री इस तरह का हो जाता है तो वो गोलाकार एक मंडल का रूप ले लेता है। वो देखने में बड़ा सुंदर, जो जिसको हम लोग सोलर हेलो या सान के चारों तरफ का हेलो बोलते हैं। तो ये वस्तुतः जैसे मैंने बताया, ये एक स्वाभाविक सा खगोलीय घटना है और वो देखने में बहुत सुंदर लगता है। कभी कभार इसको बताया गया है कि कुछ तूफान आने वाला हो या जो मौसम में बदलाव आता है, मान लीजिए कड़ा धूप हो और चारों तरफ हमारा जो वातावरण है, एटमॉस्फेयर है, उसमें जो बारिश के कण फैले हुए हैं, तो जिस तरह से हम लोग कभी इंद्रधनुष देखते हैं वो उसमें डिस्पर्शन होता है।
और इसमें क्या होता है, लाइट का स्केटरिंग यानी फैलना होता है और 22 डिग्री के पश्चात होने पर वो चारों तरफ से एक गोलाकार मंडल जैसा दिखने लगता है। हालांकि वो हमारे तरफ ही है, सूरज तो बहुत कोसों दूर है हमसे, लेकिन हम जिस जगह से देखते होते हैं उस जगह से लगता है कि सूरज के चारों तरफ एक गोला बना है और बीच में सूरज दिखाई दे रहा है। तो यही वो कारण है जिससे सूरज के चारों तरफ जो जिसे हम हेलो बोलते हैं या जो गोलाकार एक मंडल बन जाता है सुंदर सा उसका। इसका कोई बुरा प्रभाव, कोई संकेत ऐसा कुछ नहीं? ऐसे ये खगोलीय घटना है, मैंने जैसे बोला इसको देखने में सुंदर है। पहले कुछ लोग बोलते थे, हम लोग भी छोटे थे तो लोग बोलते थे कि इसका बहुत सारे चीजें एक लाइन में आ गए, ऐसा कुछ भी नहीं है इसमें। ये एक स्वाभाविक खगोलीय घटना जिसमें लाइट का रिफ्रेक्शन जिसको हम लोग बोलते हैं उसके वजह से होता है, और लाइट का मतलब प्रकाश का गति बदलता है, उसका रास्ता बदलता है और वो बदल करके ये गोलाकार मंडल बनता है। इससे हम लोग आबोहवा के बारे में, वेदर फोरकास्ट के बारे में कि वेदर में कुछ बड़ा बदलाव आने वाला है, इस तरह का हम लोग बोल सकते हैं, वह भी जगह के अनुसार। लेकिन इस कुछ बुरा प्रभाव जो हम लोग बोलते हैं उसमें वैज्ञानिक तौर पर सोचने पर ऐसा कुछ भी नहीं है। चैंकुरी रोड कबीर ग्रामे जगन्नाथ मंदिरेर फेरारथे मिलन उत्सवेर आयोजन, रथ चलाकालीन हिरण्यकच्छप बध प्रदर्शित। प्रति बछरेर मतो एबारो चेंकुरी रोड कबीर ग्रामेर जगन्नाथ मंदिरेर उल्টো रथ शामिल হয় मिलन उत्सवेर आयोजने। शिलचर বাইপাসে आयोजित मिलन उत्सवे एतद अंचलेर बेश कयेकटी रथ मिलित हये मिलन उत्सव आयोजित हयेছে। एदिके गत बछर चेंकुरी रोड कबीर ग्रामेर जगन्नाथ मंदिरेर उल्টো रथ प्रथम पुरस्कार लाभ करे। एबारो একই ধারা বজায় রাখতে সুশৃঙ্খলভাবে জগন্নাথ মন্দিরের উল্টো রথে পা মেলান এই অঞ্চলের সর্বস্তরের মানুষ। একই সঙ্গে রথ চলাকালীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী করতাল নৃত্য প্রদর্শিত করেন শিল্পীরা এবং ভগবান নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু হত্যালীলা প্রদর্শিত করা হয় এবং শেষে রথ মিলন উৎসবে পৌঁছার পর স্টেজ পারফরমেন্সের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা তুলে ধরা হয়।
আশাকর্মীর উপর পাশবিক নির্যাতন প্রেক্ষিতে শনিবার শ্রীভূমি রাজপথ কেঁপে ওঠে। দায়িত্বপ্রাপ্ত এক আশাকর্মীর ওপর পাশবিক নির্যাতন প্রেক্ষিতে শনিবার শ্রীভূমি রাজপথ যেন কেঁপে ওঠে। অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন অন্যান্য আশাকর্মীরা। শহরের আবর্ত ভবন সংলগ্ন ধর্ণা শিবিরে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে। তাদের সাফ কথা, দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারো সতীত্ব হারাতে হয় তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা আর কিছুই হতে পারে না। মহিলাদের স্বার্থে সরকার কতই না পদক্ষেপ গ্রহণ করছে, তাতেও যদি মহিলারা অমানবিক নির্যাতনের শিকার হন তাহলে মহিলা আশাকর্মীরা তাদের দায়িত্ব পালন কিভাবে করবেন এ নিয়ে সংশয় রয়েছেন তারা। নিরাপত্তা প্রদান করতে সরকারের কাছে আবেদন আশাকর্মীদের। 22 তারিখে একজন আশাকর্মী তার ব্যক্তিগত কাজের জন্য আরেকজন আশাকর্মীকে বলছিল যে আমাকে সহযোগিতা করার জন্য। সেই পাশের গ্রামে হিজিম অঞ্চলের মহিলা সেই গ্রামে যায়, দুই দিকে গভীর জঙ্গল, মধ্যখানে দিয়ে রাস্তা। অতর্কিত তাকে ঝাপটে ধরে কোনো এক ব্যক্তি মুখে গামছা বেঁধে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়, পা বেঁধে। তো এই অবস্থা, এই পরবর্তীকালে আমরা খবর পেয়ে নিলামবাজার থানাতে যাই, এফআইআর দেওয়া হয় এবং নিলামবাজার থানা অত্যন্ত দক্ষতার সহিত, এটা প্রশংসা না করে হয় না, তার প্রশংসিত ভূমিকা পালন করেছে। সে গ্রেপ্তার করেছে, করে কোর্টে চালান দিয়েছে। কোর্ট থেকে এখন বর্তমানে জেলে আছে, বেইল হয়নি। তো এই হলো ঘটনা। জেলা পুলিশ তার ভূমিকা সামান্য হলেও, সামান্য বলবো না, সাথে সাথে তার ভূমিকা পালন করেছে। কিন্তু জেলা পুলিশ বাদ দিয়ে যে জেলা প্রশাসন, হবুচন্দ্র রাজার, গবুচন্দ্র মন্ত্রীর দেশের, রাজ্যের এই যে জেলা প্রশাসন মৌনতা অবলম্বন করে আছে। বারবার আবেদন নিবেদন করা হয়েছে জেলা প্রশাসনের কাছে, স্বাস্থ্য বিভাগের আধিকর্তা যারা, তাদের কাছে, কিন্তু তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। সম্মানসূচক কোনো মীমাংসার প্রচেষ্টাও করেনি। বাধ্য হয়ে 1 তারিখের ঘোষণা, তারপরে অপেক্ষা করেছিলাম। হিন্দু যুবমঞ্চ উধারবন্দ বিভিন্ন দাবি নিয়ে উধারবন্দ সার্কেল অফিসে স্মারকপত্র প্রদান। হিন্দু যুবমঞ্চ উধারবন্দ বিভিন্ন দাবি নিয়ে উধারবন্দ সার্কেল অফিসে স্মারকপত্র প্রদান। শনিবার উধারবন্দ হিন্দু যুবমঞ্চের কার্যকর্তারা উধারবন্দ সার্কেল অফিসে জড়ো হয়ে স্মারকপত্র জমা দেন। মঞ্চের সম্পাদক অভিষেক চন্দ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিভিন্ন দাবি নিয়ে উধারবন্দ সার্কেল অফিসে এসে সার্কেল অফিসারকে না পেয়ে ওনার সাথে যোগাযোগ করে সহকারী অফিসারের হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্র। এদিন হিন্দু যুবমঞ্চের চণ্ডীঘাট মধুরানগরের কার্যকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মানস কান্তি ঘোষ, মানব বাউরি, রাজ সাঁওতাল, প্রসেনজিৎ তাঁতি, শিবা চন্দ, অমিত চন্দ সহ অনেকেই। এই লক্ষ্য নিয়ে যে গতকালকে চণ্ডীঘাট বাগান সংলগ্ন শিবস্থানের মধ্যে কিছু দুষ্কৃতীরা গোমাংস ফেলে দিয়ে যায় এবং ঘটনাস্থলে আমাদের কার্যকর্তারা গিয়ে পৌঁছায় এবং পুলিশকে খবর দিয়ে এখান থেকে গোমাংস উদ্ধার হয়ে যায়। এবং বিগত দিনে আমরা দেখেছি যে কমলানগর নগরের কিছু হিন্দু যুবকদেরকে নিরীহভাবে প্রাণঘাতী হামলা চালায় পানগ্রাম সংলগ্ন কিছু দুষ্কৃতীরা এবং উধারবন্দ মহাসড়ক সংলগ্ন জনতা হোটেলের থেকে গোমাংস উদ্ধার পাওয়া যায়। তো এইভাবে বিভিন্নভাবে হিন্দুদের উপরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আজকে প্রশাসন সার্কেল অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিতে এসেছি যে আগামী দিনেও এইসব কার্যকলাপ যাতে প্রশাসনিক ভালোভাবে অ্যাকশন নেয় এবং যারা দুষ্কৃতীরা রয়েছে কালকের ঘটনার উপরে গোমাংস নিক্ষেপের ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ব্যবস্থা এবং আসাম সরকার এবং কাছাড়ের পুলিশ প্রশাসন ভালো কাজ করছে। গোমাংসের উপর অভিযান চালাচ্ছে আসামের বিভিন্ন জায়গার মধ্যে এবং আমাদের কাছাড় উদাহরণের মধ্যে যেভাবে দুষ্কৃতীরা এইসব কার্যকলাপ চালাচ্ছে এদের বিরুদ্ধে ভালোভাবে সরকার পদক্ষেপ নোক, এর জন্য আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছি। ধন্যবাদ।
তাজউদ্দিন বড়ভূঁইয়ার প্রথম প্রয়াণবার্ষিকী অনুষ্ঠান শিলচর প্রেস ক্লাবে। ভারতের মতো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র জীবনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। রাষ্ট্রকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে সাংবাদিকদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। শনিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সমাজচিন্তক তাজউদ্দিন বড়ভূঁইয়ার প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল সমাজ, রাষ্ট্র ও সংবাদ মাধ্যম। স্মৃতিচারণে এই তো স্বদেশ। সম্পাদক তাজউদ্দিন বড়ভূঁইয়ার অসাধারণ কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে তাজউদ্দিন বড়ভূঁইয়া স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় শুভেচ্ছা সম্পাদক মেঘনাথ করকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, কবি, সমাজকর্মী শতদল আচার্য, সাংবাদিক দিলীপ কুমার সিং প্রমুখ। আলোচনায় অংশ নেন সাংবাদিক বিপ্লব কান্তি দে, আহাদুল আহমেদ লস্কর সহ অন্যান্যরা। শিলচর প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন বলা যায় একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই, এবং এরপর এ অঞ্চলে সংবাদপত্র জগতে তিনি তার বলিষ্ঠ ভূমিকা, সেই দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন এবং সাপ্তাহিক এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক হিসেবে এ অঞ্চলের সমাজ জীবনে তিনি নিবিড় ছাপ রেখে যেতে সক্ষম হয়েছেন। এই পত্রিকা একসময় অর্ধ সাপ্তাহিক হিসেবেও প্রকাশিত হয়েছিল এবং সেই সময় একটি সাপ্তাহিক পত্রিকা বা অর্ধ সাপ্তাহিক পত্রিকা, সেই সব পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ সংবাদপত্রই মূলত তখন সমাজ জীবনের অন্যতম তালিকা শক্তি ছিল। তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন বলা যায়, হঠাৎই তিনি চলে গিয়েছেন কিছুটা রোগের পর, এবং গত বছর এই দিনে আমরা তাকে হারিয়েছিলাম। আমরা তার প্রয়াণের খবর পাওয়ার পর শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তার বাড়িতে, সোনাবাড়ি ঘাটের বাড়িতে গিয়েছিলাম এবং তাকে আমাদের সেই শেষ শ্রদ্ধা নিবেদন করেছিলাম। এবং পরবর্তীতে শিলচর প্রেস ক্লাব আয়োজিত স্মরণ সভায় আমরা ঘোষণা করেছিলাম যে প্রত্যেক বছর এই দিনটিকে আমরা পালন করব, অনুষ্ঠান করব, পাশাপাশি তার স্মৃতিতে অন্তত একজনকে তাজউদ্দিন বড়ভূঁইয়া স্মারক সাংবাদিকতা পুরস্কার আমরা প্রদান করব। এবং গত বছর আমরা স্মরণ সভায় যে কথা দিয়েছিলাম, আজকে আমাদের এই অনুষ্ঠান, এবং আপনারা দেখছেন যে আজকে রয়েছে একটা নির্দিষ্ট আলোচনা সভা। আলোচনার বিষয় হলো যে সমাজ, রাষ্ট্র, সংবাদ মাধ্যম, এ নিয়ে বহু আলোচনা হয়েছে, কিছুটা আলোচনা হবে এবং তাজউদ্দিন বড়ভূঁইয়া স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে সাংবাদিক সম্পাদক শ্রী মেঘনাথ কর মহাশয়কে। তিনি শুভেচ্ছা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং 10 বছরেরও বেশি সময় ধরে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক স্বত্বাধিকারী হিসেবে তিনি বলা যায় যে মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। অরুণাচল রাখালখালীর পাড়ের শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত ফেরারত।
সংবাদ শিরোনাম আরও একবার। বরাক উপত্যকা জুড়ে উৎসাহ উদ্দীপনায় ফেরারত সম্পন্ন, ভক্তদের দড়ি টানে বাড়ি ফিরলেন ভগবান। কংগ্রেসের রাজনীতি ক্ষমতা দখলের আর বিজেপির রাজনীতি মানুষের মঙ্গলের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংসদ, বিধায়ক ও প্রদেশ বিজেপির নবনিযুক্ত 2 সহসভাপতিকে সংবর্ধনা বিজেপি অনুসূচিত মোর্চার। শনিবার দ্বিতীয় দিনেও আকাশে দেখা গেল সূর্যের চারধারে রঙিন বৃত্ত, জোর চর্চা সামাজিক মাধ্যমে। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।